আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো দেখো, এটা হলো চিংড়ির শুটকি। তো অনেক দিন আগে আমার ভিডিও যারা ফলো করতেছে তারা দেখতে পারবা, আমি অনেকগুলো শুটকি নিয়েছিলাম, বাসা থেকেই কিনছিলাম। তো ওগুলার মধ্যে এইটাও এক রকমের শুটকি যেটা আমি নিয়েছিলাম। তো আম্মু আজকে এটা শুকনা ভর্তা বানাইবো, তাই সব শুটকি নিয়ে আনিস। আবার জিজ্ঞেস করতেছে কিছু রাখুম কি না। এতই মজার শুটকি ভর্তা বানায় আম্মু, যেটা ভাগে পাওয়া যায় না। তারপর এতগুলো বানাইলে আবার নাও মজা লাগতে পারে, মজা তো অবশ্যই লাগবে। তো আম্মু এটার ভর্তা করবো আজকে। দেখো, শুকনা মরিচ নিয়ে নিছে। দেখি ওইদিকে আর কি রান্না করবো। এই যে আম্মু গুস্ত আলু দিয়া কাইটা সব রেডি করে রাখছে, শুধু জাস্ট রান্নাটা শুরু করে দিব। তো আজকে গুস্ত রান্না করব। এই যে এখানে এটা কি, পেঁয়াজের হাই, অনেকে পেঁয়াজের ফুলও বলে এটা। তো কাঁচামরিচ এগুলো কাইটা রেডি করে রাখছে। কালকের তরকারি, বাসি তরকারি আছে একটু। আর আমার আম্মু দেখো পেঁয়াজ প্রসেস করে কাইটা এভাবে রাখে, মানে ফ্রিজে নর্মালে রাইখা দেয়, তারপরে এখান থেকে নিয়ে খাইতে পারে, এর জন্য। আর এই যে সকাল সকাল নানু শাক দিয়ে গেল। দেখো, আম্মু ফার্স্টে না করছিল কিনবে না, পরে আমার আম্মু এই শাকটা খুবই পছন্দ করে, এর জন্য এই যে শাকটা নিয়ে আসলো। দেখো, এই শাকেও কিন্তু ফুল আছে, আর ফুলগুলা কিন্তু খুবই সুন্দর। আমি খালি মার কমন সেন্সটা দেখলাম রাইতে। আমার তুমি এদিকে লেগে দিতেছ, তরকারি তো মিষ্টি লাগবে না, পেঁয়াজের হাই মিষ্টি না। দেখো গাইসেরা, এই যে এই বাচ্চা মোরগটা জবাই করে নিল। আম্মু নাকি এই বাচ্চা মুরগি খাইবো, শখ জাগছে। তো তা পালের তো, তাই এর জন্য এই যে দেখো। মা, ও মা, বলো। আমি বাচ্চা। বন্ধুরা দেখো, যাইতেছি একটু, কোথায় যাইতেছি সাথেই থাকো, দেখতে পারবো। বন্ধুরা এই যে দেখো, স্ট্রবেরি আনছি, আয়সা খুবই খুশি হয়েছে। স্ট্রবেরি প্রথমে দেখো কেমনটা দিছে, দেখো এত দামের জিনিস কেমনটা দিছে। আচ্ছা, স্ট্রবেরিটা আনছি না। আর আম্মুর জন্য টুকিটাকি বাজার করছি। বাজারগুলো বাজারে আমি শেয়ার করতে পারি নাই, কারণ একটা বাজারে অনেক আইটেমের লুক থাকে, সব কিছু শেয়ার করে দেন। আমার বাইর করো তো, ভিতরে অনেক কিছু আছে, বের করো। কোন সময় ঘুমাইছে বাবু? মা, আমি জুলাইয়া আমার তো গরম লাগছে, কি করুন। এটা দুইটা হাঁস, হ্যাঁ সব চিল্লা, খালি আগুনে পড়তে কইছে। একটা মর্দা একটা মাইকা, না, 2.5 কেজি দুইটা। নো, হ্যাঁ, সমস্যা নেই। দুইটা হাঁস, গরুর গোস্ত 1 কেজি। আর এই যে পোলট্রি কত, 4 কেজি 200 গ্রাম। এই জায়গায় পাও ই করে দিছে, ওই যে পারা দিস না ভাই, গুস্তরা বাই করে একদম লাল। দেখো গুস্তরা সিরো মা প্যাকেটটা। আর আব্দুল্লাপুর ফার্স্টে গেছিলাম, কিন্তু আব্দুল্লাপুর মাছ পাইনি না রে। যা মাছ পাইছি রুই মাছ 400 টাকার কমে, 1 কেজি 400। বড় একটা মাছ 3-4 কেজি, 3,000 টাকা একটা মাছ কিনতে লাগবে।
তো এলাকা কুচ আমার আয় আয় যে আমি কই আগে গুস্ত কিনি, তারপর দেখি মাছের বাজার নাই, মাছের বাজার বন্ধ। তারপরে আবার দেখলাম যে হাঁস, শারিফ কথা হাঁসই লই এলো, হাঁস লইলাম। এই মাংসটা গরুর গুস্তটাকে বাই করো মা। হ্যাঁ হ্যাঁ বাপের লগে কথা বললো আধা ঘন্টা। ফোন দিছিল। আধা ঘন্টা কথা বললো। এই যে গরুর গোস্ত দেখো, কই চর্বি দিছে মা, এই চর্বিটা এমনি দিয়ে দিছে। আর এই হাড্ডি একটু দিবই, হাড্ডি ছাড়া মাংস দিব না। ওই বুলটা দেখা আছে। আর তারপরেও গরুর গোস্ত ভালোই হয়েছে। ওই বুলটার নাম 1 কেজি আচ্ছা। গোস্তটা দেখো, হাড্ডি দিছে, এটা তো দিবই স্বাভাবিক। এই যে আর এই চর্বিটা দিছে, যাই হোক ভালোই হয়েছে। কত নিছে? 720 টাকা কেজি। ভালোই দেখি